হ্যাঁ, জোর করে তো দখল করেই যে এখন আপাতত যতটা আছে সেটাই তো আরো নষ্ট করছে। সরকার পরিবর্তন হয়েছে। রশ্মি গ্রুপ মিথ্যা মামলায় ফাঁসিয়েছে মন্ত্রীকে, বাড়তি মুনাফা বাড়াবার চক্করে বিষিয়ে দিচ্ছে জঙ্গলমহলের আকাশ বাতাস মাটি। খড়গপুর শুধু নয়, ঝাড়গ্রামেও এই রকম অভিযোগ এখন ঘুরি ঘুরি। কাঠগড়ায় ভারতের বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ডিআই পাইপ প্রস্তুতকারক এই সংস্থা বাঁকুড়ার শ্যাম স্টিলের মঞ্চ থেকে নাম না করে এই স্পঞ্জ আয়রন কারখানাকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই বার্তার পরেই জল, জঙ্গল ও জমি বাঁচানোর নতুন আশায় বুক বাঁধছেন ঝাড়গ্রামবাসী। রশ্মি গ্রুপের এই বেআইনি কারখানার বিরুদ্ধে একসময় পথে নেমে বৃহত্তর আন্দোলন গড়ে তুলেছিলেন বর্তমানে রাজ্যের মন্ত্রী খোদ রাজেশ মাহাতো। সেই সময় এই কারখানার মদতে তাকেও মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে জেল খাটানো হয়েছিল। এদিন জনতার দরবারে বসে সংবাদ মাধ্যমের সামনে মন্ত্রী স্পষ্ট জানান, বর্তমানে তিনি ক্ষমতায় রয়েছেন। এতদিন ধরে যারা অত্যাচারিত হয়েছেন তাদের দায়ের করা প্রতিটি অভিযোগ তিনি নিজে খতিয়ে দেখবেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির বিরুদ্ধে, জঙ্গলমহলে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম, অতীতকাল নয়, রুখে দাঁড়িয়েছিলাম, রুখে এখনও দাঁড়িয়ে আছি। প্রতিবাদ থামবে না, মানুষের জন্য প্রতিবাদটা করে যাব, ঠিক আছে। আজকে কি হচ্ছে, একটা মজবুত প্ল্যাটফর্মে আমরা এসেছি। আর ক্ষমতা আমাদের আজকে রাজনৈতিক ক্ষমতা যেটা আগে আমাদের ছিল না। স্থানীয়দের অসংখ্য অভিযোগের পর 2019 সালে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের একটি পরিদর্শক দল কারখানাটি পরিদর্শন করে এবং সেখানে কৃষি জমিতে বর্জ্যস্তূপ করে রাখার প্রমাণ পায়। এরপর 2020 সালের 15 জুন পর্ষদ একটি আনুষ্ঠানিক নির্দেশিকা জারি করে, যেখানে পরিবেশ বিধি লঙ্ঘনের দায়ে কোম্পানিটিকে 10 দিনের মধ্যে 50 লক্ষ টাকা এনভায়রনমেন্টাল কম্পেনসেশন বা জরিমানা হিসেবে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। জরিমানা এবং ব্যাংক গ্যারান্টি মিলিয়ে এই অর্থের মোট পরিমাণ ছিল প্রায় 75 লক্ষ টাকা। যদিও এরপরও অভিযোগ থামেনি। ব্যুরো রিপোর্ট, ডাইরেক্ট নিউজ। রাজনীতি ছিল, তো সেই রাজনীতি থেকে পশ্চিমবঙ্গের মানুষ কি হচ্ছে, এখন কি বলবো, স্বস্তির নিঃশ্বাস পেয়েছে যে না, করে খাওয়া রাজনীতি বন্ধ হয়েছে। এখন কিছু করে দেওয়ার রাজনীতি এসছে, মানুষের জন্য কিছু করে দিতে হবে। প্রত্যেকটা জনপ্রতিনিধি আমরা আছি, তাদের নৈতিক দায়িত্ব। যে মানুষ আশীর্বাদ দিয়ে, যে মানুষ বিপুল ভোটে আমাদেরকে জয়যুক্ত করেছেন, গেরুয়া সরকার এনেছে পশ্চিমবঙ্গে, প্রত্যেকটা জনপ্রতিনিধির নৈতিক দায়িত্ব থাকবে যে সেই মানুষের জন্য করা এবং আন্তরিকভাবে চেষ্টা করা।